জাস্ট এই মুহূর্তে ভিড়টা দেখো, এই মণ্ডপের ভেতরে দর্শকদের যে ভিড় সেটা দেখো। ধর্ম যার যার, কোন্নগরের শকুন্তলা মা সবার, আর মা সবার বলেই এই গ্রীষ্মের তীব্র দাবদাহ সহ্য করে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে আজকের দিনে কোন্নগর মাকে দেখার জন্য বা মায়ের পুজো দেওয়ার জন্য। আমি প্রত্যেক বছর এই কোন্নগর শকুন্তলা মায়ের দর্শন করতে আসি এবং তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমেও প্রত্যেক বছর দেখাই। এবছরে কিন্তু তার অন্যথা হবে না। প্রথমে ভেবেছিলাম এবছর হয়তো আসবো না সময়ের কিছু অসুবিধার জন্য, বাট শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে কিন্তু চলেই এলাম, কারণ মায়ের কাছে না এসে কিন্তু থাকা যায় না অ্যাকচুয়ালি। তো আজকের কোন্নগরে অলরেডি আমি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব একদম মায়ের মন্দিরের সামনে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো এই হচ্ছে স্টেশন, মানে এদিক থেকে আমরা এলাম, স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে এলেই এই মোড়টা পাবে। এই মোড়েই কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের মতো একটা বিশাল বড় কিন্তু লাইটিংয়ের গেট দেওয়া হয়েছে, এবং এখান থেকে এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। এবং সন্ধ্যেবেলায় আসলে কিন্তু এই মন্দির মানে যাওয়ার যে জন্য এই লাইটগুলো যে দেওয়া হয়েছে রাস্তার মোড়ে মোড়ে, সেগুলো কিন্তু দেখতে দারুণ লাগবে সন্ধ্যেবেলায় স্পেশালি। এই রাস্তা জুড়ে দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর এরকম মেলার যে দোকানপত্র সেগুলো কিন্তু বসে গেছে, আর এখন কিন্তু যোগাযোগ চলছে, এবং আরও একটুখানি এগিয়ে গেলে কিন্তু আমরা মন্দিরটা পেয়ে যাব। চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর দেখতেই পাচ্ছ চারিপাশটা কিন্তু পুরো একদম মেলা বসে গেছে অলরেডি 2-1 দিন আগে থেকে। এই দিকে যে মাঠটা আছে এখানে কিন্তু মূলত যে মেলাটা সেটা কিন্তু বসেছে, এবং এই মাঠের ভেতরেই কিন্তু প্রচুর চড়ার জিনিস থেকে শুরু করে সমস্ত ধরনের দোকানপাট কিন্তু এই মেলার মানে মাঠের ভেতরেই কিন্তু বসেছে। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 136তম বর্ষ শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি, এখানে দেখো লেখা আছে শকুন্তলা মায়ের পুজো। আর এই হচ্ছে মণ্ডপের প্রথম মানে সামনের দিকটা, ওপরে দেখো মা বলে লেখা আছে। মন্দিরের সামনে যে মণ্ডপটা করা হয়েছে প্রত্যেক বছরের মতো, সেটা কিন্তু এই বছরের যে সাজসজ্জাটা সেটা যদি দেখো একদম অন্য রকম করেছে, এবং গতবারের থেকে একদম আলাদা ডিফারেন্ট। এখানে প্রচুর ঝাড়বাতি ইউজ করা হয়েছে, তার সাথে প্রচুর কিন্তু বিভিন্ন ধরনের যে সাদা ফুল সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই ওপরের অংশটা। আর এই হচ্ছে মায়ের মন্দির, যেটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছরের মতো গাঁদা ফুলের মালা সেটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মন্দিরের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর করে কিন্তু এখানে প্রত্যেক বছরের মতো বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এবং আর্টিফিশিয়াল ফুল অবশ্যই, এগুলো কিন্তু অবশ্যই মানে আসল ফুল নয়। খুব ভালো লাগছে, খুব গর্জাস লাগছে মন্দিরটা দেখতে। এবং ওই যে জায়গাটা প্রত্যেক বছর তোমাদের দেখাই, ওখানে কিন্তু বলি হয়ে থাকে, এবং এই পুজোয় কিন্তু এখনো পর্যন্ত সেই বলির প্রথা সেটা কিন্তু এখনো আছে। এবং এইদিকে হচ্ছে মায়ের সেই বেদিটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে মায়ের সেই বেদি, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা এসে বিরাজমান হবেন, এবং জায়গাটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজানো হয়। এই বছরও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং দেখো ভেতরে কিন্তু এখন ঘর মোছা চলছে, কেননা এই ঘর মোছানোর পরে কিন্তু আর এখানে কাউকে প্রবেশ করানো হবে না যতক্ষণ না মা ঢুকবেন। তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। মন্দিরের একদম অপোজিটের এই জায়গাটাতে সমস্ত কিন্তু পুজোর যে জিনিসপত্র, ফুল থেকে শুরু করে মালা মিষ্টি সব কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এই সাইডটা যদি দেখো প্রচুর মানুষ কিন্তু মন্দিরের ওই মাথা থেকে একদম ওই এই লাইনের কোনো শেষ নেই, এখানে কিন্তু সবাই লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য, এবং পুজো হতে হতে কিন্তু কালকে ঠিক ভোরবেলা কিন্তু হয়ে যাবে। আজকে তো কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো আছেই, কিন্তু তাছাড়া কোন্নগরে এই পুজো ছাড়াও প্রচুর পুজো কিন্তু হয়, এবং সেটা কিন্তু পরপর। এবং যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, প্রত্যেকটা মাকে দেখতেই কিছুটা সিমিলারিটি আছে, এবং যতদূর আমি জানি, আমি যদি খুব ভুল না বলে থাকি, শকুন্তলা মা কিন্তু এখানকার মেজো মা হিসেবে কিন্তু পরিচিত। এবং আরেকটা এখানে কিন্তু পুজো হয় মনসাতলা বারোয়ারি বলে, সেটা কিন্তু বড় মা নামে পরিচিত। মায়ের যে কাঠামো, এখানে কিন্তু গঙ্গায় আগে সেই কাঠামোটি স্নান করানো হয়, তারপরে নিয়ে যাওয়া হয় মন্দিরে, তারপরেই কিন্তু মায়ের যে সাজসজ্জা সেটা কিন্তু শুরু হবে।
আমরা যাচ্ছি যেখানে মাকে সাজানো হচ্ছে, সেখানে প্রায় চলে এসছি ওই সামনেটাতেই। আর এখন এই যে রাস্তাটা দেখছো ফাঁকা, এটা কিন্তু কিছু ঘন্টা পরে, মানে আর 2-1.5 ঘন্টা পরে গিজগিজ করবে লোকে। মাকে সাজানো হবে সেটা দেখার জন্য এখানকার যে লোকাল মানুষ তারা কিন্তু প্রচুর ভিড় করেছে প্রত্যেক বছরের মতো। দেখো এই ভিড়টা কিছুই না, এর থেকে আরো 10 গুণ বেশি ভিড়। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে, যত মানে সন্ধে হবে তত। আর ভেতরে কিন্তু এই মাকে তৈরি করা হচ্ছে। দেখো মাকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে সাজানো হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং ক্লাবের যারা লোক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসছে মায়ের গয়নাগাটি সমস্ত কিছু নিয়ে। এবং এই হচ্ছে মা শকুন্তলা, প্রত্যেক বছর কিন্তু মাকে এখানেই সাজানো হয়ে থাকে। অত্যন্ত সুন্দর লাগছে মায়ের রূপ, এবং মায়ের মুখটা দেখো খুবই সুন্দর। এইদিকে সেজে উঠছে আমাদের শকুন্তলা মা, আর এইদিকে হচ্ছে মনসাতলা বারোয়ারির মা কিন্তু সেজে উঠছে, মানে একই জায়গায় শুধু একটু আগে পিছু। এই হচ্ছে মনসাতলা বারোয়ারি, দেখতেই পাচ্ছ 173তম বর্ষ এই পুজোটির। আর ওই হচ্ছে মা মনসাতলা বারোয়ারির মা, দেখতেই পাচ্ছ রক্ষাকালী মাতাকে এখন সাজানো হচ্ছে অত্যন্ত সুন্দর করে সোনার গয়না দিয়ে। এখানেও কিন্তু অনেক মানুষ দেখছো এই মায়ের সাজানোটা দেখছে দাঁড়িয়ে। দাঁড়িয়ে রয়েছেন আগমিত ভক্তবৃন্দ। আমাদের জাস্ট এই মুহূর্তে ভিড়টা দেখো, এই মণ্ডপের ভেতরে দর্শকদের যে ভিড় সেটা দেখো। এই হচ্ছে শকুন্তলা মা কালীর যে পুজোর দিন এই রকম অবস্থা হয়, বুঝতেই পারছো। আমি নিজেই হাঁপাচ্ছি এই ভিড়ের মধ্যেই। তোমাদেরকে একদম ভিডিওটা শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি। মা কিন্তু অলরেডি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছে, যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, দেখতেই পেলে শকুন্তলা কালী মায়ের যে যাত্রা, মানে মন্দিরে যে প্রবেশ যাত্রা, সেটা তোমাদেরকে দেখালাম। 136তম বর্ষের কি বিভৎস ভিড় সেটা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো। মানে এখানে এসে এই পরিস্থিতি না ফেস করলে তোমরা বুঝতে পারবে না। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও কিন্তু, এত গরমের মধ্যেও কিন্তু মাকে দর্শন করার একটা যে মজা, একটা যে আনন্দ, একটা যে সান্ত্বনা, সেটা কিন্তু অবশ্যই সত্যি অনবদ্য। এবং সত্যি কথা বলতে আজকের এই সিচুয়েশনে পড়ে আমার সানগ্লাসটাও গেছে ভেঙে। যাই হোক, নতুন একটা কিনতে হবে। আর এই ভিডিওতে একদম শেষে জানিয়ে দিচ্ছি, 28 তারিখ আমি দীঘায় চলে যাচ্ছি, কেননা 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন আছে। সেটারও কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার যতটা পারবো আমার মাধ্যমে এই ভিডিওতে, এই চ্যানেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।